ও বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছে তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকে যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা পুরনো আছে তারা তো লাইক করবেন, শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করবে, স্কিপ করবে না, সবাই দেখতে থাকবে। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার মানে একটু এলিবেলি কাজ হয়, কারণ বাড়ি থাকে। গলাটা আর বসে বসেই লাগছে, এদিকে তো কাজকর্ম রাত্রি হচ্ছে, শরীর শরীরটা গরম, একটুখানি আগের থেকে একটু ভালো। কেন কিন্তু ঠান্ডা ভালো না, কারণ শরীর গরম হলে আগের দিন তো বাবার গান ছিল, সর্দি কাশি হয়, সেটা আমরা সবাই জানি। 2-3 দিন ধরে তো সেটাই আমার কাজকর্ম করছি, শরীর ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে। আর 12 মাসেই আমার লেগে থাকে। ওয়েদারটা আজকে কুয়াশা কুয়াশা মতো, মানে মেঘলা মেঘলা ওয়েদার। জানি না রাতের দিকে বৃষ্টি হবে কিনা, কারণ আমাদের দিকে যে গান হয় বলছিলাম যে ঘরের কাজকর্ম করতে কীর্তন হয়, সেখানে তোমার ভাবছি বিশাল বিশাল পরিমাণে মেঘ, যেটা বিদ্যুৎ চমকানো, বৃষ্টি সবটাই হয় কীর্তনের সময়। মানে এটা হয়ে আসছে নাকি, পরম্পরাভাবে হয়েই আসছে। তো এরকম হয়, কি আর করা যাবে। তো মেঘলা মেঘলা ওয়েদার, কাছাকাছি আজকে আর কিছুই করবো না, কারণ আগে থেকে গেছি। ছেলে গিয়েছিল শ্বশুরকে দেখতে আগের দিন, তো দেখে টেকে এসেছে। আজকে ছুটি, কিন্তু তারা আমাদের সাথে কিছুই আলোচনা করে না। আমি সকাল থেকে সকালের মধ্যে দুবার গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। ফোনও করেছিলাম, ফোনটাও ধরেনি। তো যাই হোক, বলেছিলাম বড় প্যাকেট এনেছি। দেখো, জানা বা দেখার কর্তব্য, কিন্তু তার তুমি যদি সবসময় ইগনোর করো তাহলে সেই ব্যাপারটাকে নিজেদেরও ইগনোর করে নেওয়া উচিত। তো রাত্রে আসলে আশা রাখছি, যাবো একবার পারলে, খবর পেলে বলবে, কারণ আর ফোন করিনি। একবার করেছে, ধরেনি। একবার গিয়েছিলাম, দেখলাম তালা দিয়ে পরে আসছি, পরে কেউ ঘুমোচ্ছিল। আমি গিয়েছিলাম সকালবেলা। এদিকে কাজকর্ম করছি, করতে করতে ভাবছি যে কি রান্না বান্না করবো। রান্না তো করতে হবে, কি রান্না করবো, তার কারণ শরীরটা ভালো না। মাংস টাংস বা ডিম খাচ্ছি না, অ্যাভয়েড করছি ওগুলোকে, বেশি রিচ খাচ্ছি না, হালকা পাতলার উপরেই রান্না বান্না করছি, কারণ শরীরটা ভালো না। শরীরটা ভালো হলে আবার ঠিক খাওয়া দাওয়া করবো। এদিকে সবাই বলছে যে তোমার শরীরটা ভেঙে গেছে, কেন কি জানি না, কেউ কিছু করলো নাকি। যদিও আমি কিছুদিন আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে আমি ইদানিং বিশাল ভুগেছি, আর তার ফলে আমি বিশ্বাস করি। কি বলতো, হাওয়া বাতাস বলো বা তুগুন বলো, এগুলো অনেকটাই কাজ হয় না যে তা না, মানে কারোর ভালো বা খারাপ বলছি না, কিন্তু হয়। তো যাই হোক, এদিকে কাজকর্ম করতে করতে দেখো নাইটি তো ঘর থেকে খুলে যাওয়ার মতো উপক্রম, এরকম অবস্থা, কি আর করা যাবে। বলছে যে তোমার চেহারা খারাপ, তো করতে মশাই বলছে যে বারবার শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো, কাজকর্ম কাজটা করো, করার পরে ফোনটা দেখো না। আরে ফোন দেখবো না, একটুখানি ফোন না দেখলে হয় সারাক্ষণ 24 ঘন্টা একা একা থাকি, ভালো লাগে নাকি যে সারাক্ষণ শুয়ে? আর ঘুম নেই গো, চোখে ঘুম থাকলে তাও মানুষের শরীর ঠিক লাগে, ঘুম নেই একদম, এক ফোটাও ঘুম। ঘুম না থাকলে কি করবে, মানুষকে চুপচাপ শুয়ে কতক্ষণ থাকা যায়। তো যেহেতু মানে আমাদের মহিলাদের ক্যালসিয়ামের বিশাল অভাব, সেই কারণেও ক্যালসিয়াম ওষুধটা খাওয়ার দরকার। হচ্ছে যে আমার যখন মাঝের সমস্যা হয়, সমস্যা আছে, একদম বিছানা সত্যি ছিল, তখন আমাকে হসপিটাল থেকে দিয়েছিল ক্যালসিয়াম, আর সেটা বছর 6 মাস অন্তর খাওয়াটা ঠিক হয় না। তো আমি বললাম যে ডাল তো খাচ্ছি, তার সাথে ক্যালসিয়াম ওষুধটাও আনো, অন্তত 10 দিন মতো খাই, দেখি শরীরটা একটুখানি যেতে হয় কিনা। ওটা খেলে বেশ ঘুমটা এসে যায়, একটা হয় সেটা। তো সেই কারণে বললাম, আনতে তো এনেছিল, আর কদিন ধরে ভাবছি যে একটু ছানা আনবো, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। মানে এত প্রবলেম যাচ্ছে, অসামান্য হয়ে যায়, সেই কারণে ছানা আসছে না বলতে আসছে হয়তো, মানে একদম লিমিটেড আসছে। তো সেই জন্য ছানা আর বিক্রি করছে না, পাইনি, গিয়ে পাইনি, বললো যা সেটাই বলছি, কারণ আমি তো আর দোকানে যাইনি। আর এই কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে মাথায় তো তেল দিই না, সেই জন্য তেল দিচ্ছি বলে মানে একদম চ্যাপচ্যাপ করছে চুলটা, মাথায় কবে যে শ্যাম্পু করবো তাই ভাবছি। আর এই দেখো চা নিয়ে চলে এসেছি, চোখগুলো তো একই গর্তের মধ্যে, আরো গর্তের মধ্যে। আর এদিকে খেতে দিয়েছি, ওদিকে বাড়ির কাজকর্ম করছে বলে। আর ওয়েদারটা দেখো, কাঠবিড়ালি কাঠবিড়ালির সাথে আসে, কিন্তু আমি যে নবদ্বীপ গিয়েছিলাম সবাই মোটামুটি আসে, সেখানে তারা পোষে ওই মামাটা, দেখলাম দুটো কাঠবিড়ালি পুষেছে। আমার ছেলেরও খুব ইচ্ছে কাঠবিড়ালি ধরে পুষবো। আমাদের এদিকে সোরেল, ইঁদুর, শিয়াল সব পাওয়া যায়, তারা তো মানে একদম ঘরে ঢুকে খেয়ে নেবে, মাঝে মধ্যে আসে, আগে রোজই আসে। তো সেই কারণে আর খাবার দেওয়া পোষা হয় না। যাই হোক, এদিকে কাজকর্ম করে উঠোনটা ঝাঁপ দিয়েছি, এবার চান পুজোটা করে তারপরে রান্নাঘরে যাবো। আর এদিকে নীল যে দুটো গাছটা
হয়েছিল, যে ফুল হতো, মোটামুটি সেই টাইমটা গাছটা ঠিক কেমন maintain মরে করে, মরে যাচ্ছে, টাইমের বুঝতে পারছি না মধ্যেই কেন। আসি। যদি দেখে তো যে অনেক দিনই গাড়ি ফুল দিল, ঘোড়ার কিন্তু আওয়াজ এরকমভাবে বা মরে না, মানুষজন ছোঁয়া তাহলে পড়েছে হয়তো কিনা কি জানি তাহলে চলবে, কিন্তু মরে যাচ্ছে। আর এদিকে এতদিন দেখো যে আসছি কিন্তু এখনো পৌষ মানাতে চতুর্দিকে পারিনি, শুধু যে স্লিপ আর ডাকলেই স্লিপ, চলে সবুজ আসবে সবুজ বা হয়ে গেছে। ভয় পাবে না, এখন কি হবে বুঝতে সেরকম পারছি না, খুব দেখা সজাগ। যাক কি হয়। আর মানে সেই কিছু কারণে দিতেই হবে, দিলে খেতে আসি সবুজ খুব ভয়ে ছাত্রগুলো ভয়ে, যাবে। একজন দুজন নইলে করে আসি, পাঁচ খুব মিনিট করে বেশি কখন আমি কম সময় হয় কারণ এখন আমি ধূপধাপ যে করে খুব অনেকজন করি। একসাথে আসি। আর এদিকে আগে দেখো হতো ঝাড় দেওয়া যে হয়ে গেছে, একসাথে চান অনেকজন করতে চলে আসতো। যাবো, চান তো করে এদিকে পুজো তো আমি করাও চান হয়ে করে গেছে, পুজোটা ফুলটা দিয়ে মোটামুটি ফেলেছি, আর ফুটছে এখন। ঠাকুরের জায়গাটা তো ফুল থাকলে পুজোও হয়ে খুবই গেছে, সুন্দর লাগে, সেটা আর তোমাদের সাথে সেইটা শেয়ার দেখলে করলাম। মানে দেখো আমার কতটা শান্তি জবা হয়েছে, পেয়েছি। যতই আমার আর দেরি হোক না সত্যি কেন, জবা মা কালীর সময় চরণে লাগুক বলো, না কেন, তবু চরণে বা ভালোই লাগে। আর এই মাথায় যে দিলে মাথায় তেল কি দিচ্ছি ভালো না, যে লাগে, এখন তেল সে কি দিচ্ছি শরীর বলবো। খারাপের তো জন্য, এদিকে দেখো আর কত সেই মাসে জন্য চাউ মানে করেছে, চুলও চাউটা ঘেটে শুকোচ্ছে না। ঘেটে গেছে, কিন্তু এদিকে তাও কত করে মাসে দিয়েছে, করেছিলাম, এটাই একটু চাও সৌভাগ্য। করতে খেয়ে ভালো নিলাম, হয়নি, আর কিন্তু দিয়ে সব ভাত বাসাতে শীতের চলে মধ্যে এসে ওটাই যথেষ্ট চালু করে। ভাতে দিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কাঠে আর ভাতটা এদিকে করবো, উচ্ছে আর আলু এদিকে ভাতেও দিয়ে করে দিয়েছি। ঠাকুরের আর বাসন এদিকে টাসনগুলো ভাত মেজে নিচ্ছি। বসানোর সাথে সাথে কাঠের ভাত ঠাকুরের করতে বাসনগুলো করতেই মেজে কাঁথা নিচ্ছি, বসাতে মানে সাথে জালটা মেজে ফেলে নিলাম। ফেলে দিচ্ছি, আর আর এদিকে মেজে নিয়ে ঘরে বাসনগুলোও চলে মেজে আসলাম, নেবো। ভাতটাও কারণ হয়ে গেছে দুপুরে। তারপরে রান্নাঘরে এদিকে চলে রান্না আসলে আবার বসিয়ে এদিকে দেবো। কাজকর্ম খুব করতে লাউ হবে। চিংড়ি, কাটাকুটি তো লাউ এইভাবে চিংড়ি গুছিয়ে কোনোদিনই কেটে কুটে করিনি, বসি না, যদিও তাহলে আমার তো বিয়ে অনেকটা হয়েছে সময় যাবে। মানে একটা করে বসাই আর একটা করে সংসার অনেক কাটি, এরকম লাউ ব্যাপার। ছেঁচকি, তো লাউ চিংড়ি মাছ ছিল, লাউ ভাজা এনেছিল, তো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে চিংড়ি আর মাছটা লাউ একটু বেশি রয়েছে, আছে, তো তাও ভালোই সেই লাগে। মনে করলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি। যদি আমি লাউটা নিরামিষই করি, কোনোদিন চিংড়ি মাছ দিয়ে আর করিনি, এদিকে তো লাউটাও আজকে সবে কাটা হয়ে করছি। গেছে, আর এদিকে চাউল নতুনভাবেই করছি, নতুনই আমি একদম, কারণ লাউ চিংড়ি আমি কোনোদিন করিনি। তো আজকে তোমরা দেখো, চাউ করার জন্য আলু কেটে দিয়েছি, আলুটা একটু বেশি ছিল, সেই আলুটা একটু তুলে নেবো, দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে লাউগুলো দেবো। দেখো আলুগুলো তুলে নিয়েছি, এবার একটুখানি শুকনো লঙ্কা দিলে হতো ভালো, ভেবেছিলাম শুকনো লঙ্কা তাই একটু কাঁচা লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার লাউগুলো হয়ে গেলে দিয়ে সামান্য হলুদ, সামান্য লঙ্কাগুলো, লবণ সমস্ত দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তাই মনে করলাম যে তাহলে একটুখানি লাউ চিংড়ি করে নিই। তো এরকমভাবে লাউ চিংড়ি খেয়েও খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে এবং বাড়ির সবাই করলে ভালো লেগেছে। যদি আমি করলাম যে লাউ চিংড়ি ভালো করিনি, আজকে প্রথম করলাম। আজকে চিংড়ি মাছ একটু বেশি ছিল, পরিমাণ মতো লাউটা আমাদের পক্ষে বেশি, কিন্তু চিংড়ি মাছ যতটা ছিল তার থেকে একটু লাউ দেওয়াই ভালো। একটাই লাউ কিনেছিলাম, আজকে ডাল করেছিলাম আগের দিন, আর মাখা করবো, নাবিয়ে একটু দেবো। জিরে গুঁড়োও দিয়ে দিলাম, তোমরা এরকম রেসিপি একটু আদা বাটা দিলাম, দিলেই পারো, ভালোই লাগবে। আর যদি আরও নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। তাহলে তারপরে জানি এটা যখন সিদ্ধ মতো হয়ে যাবে, তারপরে দেবো তোমার ভালো করে দেখো, একটুখানি আলু আলু ভাজাটা দেবো, যেমন কথা তেমন কাজ। তো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে তুলে ধরা যায়। কারণ কি দেখো, আর একটু ফুটে যাবে, তারপরে 24 ঘন্টার কাজ যদি আমি তুলে ধরি সেটা আর এদিকে পোনা মাছ আছে, সেটাকে পোনা মাছের বাচ্চা ঝাল দিয়ে করবো। কেটে কেটে বেশি কিছু রান্না করবো না, কারণ ক্যামেরা অন করলাম মানে শরীর ভালো না, খাওয়া দাওয়া সেইভাবে হচ্ছে না, নষ্ট হচ্ছে। অনেক তো এরমভাবে আমি লাউ চিংড়ি করে দেবো, ভালো কারণ লাগবে। কি আমার কিন্তু আর এদিকে ক্যামেরাম্যান পোনা নেই, মাছটা বসিয়ে দেবো, দিয়ে ভাজা হয়ে আমাকেই গেলে করতে হয়। তারপর একটু ঝাল সেই করে নেবো। কারণে তো তোমরা কে কেমন আছো, যারা অসুবিধা যারা হয়, ভিডিও করবে মনে সবাই করছো বানিয়ে তারা গুছিয়ে শুরু নাও করে বলেই দাও, আমি আর পারি। যারা ভিডিও করছো তারা যদি কিন্তু ভেঙে না পড়ো না। মানিয়ে গুছিয়ে নিতে আমার তাহলে সাথে হয়তো দেখতেই পাচ্ছি একটা ভিডিও তারপরেও কিন্তু ভিডিও যদিও আর কি তোমাদের কাছেও বলবো, তোমাদেরও বলবো কমেন্ট কম, যে তোমরাও কিন্তু আমার চেষ্টা ভিডিও ছাড়ো। মানে এই আজকে একটা দিনের পর একটা এরকম করো না, ডেলি মতো ছাড়ো। যেটা থাকে তার কাছে, কারণ যেটা কাজ, সেই কাজটাতে ফোকাস করতে হবে, কাজটা করতে হবে। আর মূল্য ভালো হয়নি বলে ছেড়ে দেবো, বা ভিউজ হয়নি বলে, বা আমাকে ভালো বলেনি বলে যেমন কাজ বন্ধ করে না, ডেলি কাজটা ডেলি করি, সেরকম এটাও করে যেতে হবে, এটাতেও ফোকাস করতে হবে। আমার কিন্তু একটা পুরোনো পেজ ছিল, অনেকেই সেটা জানো, যে সে পেজটা ভুলের কোনো ভুলের কারণে নষ্ট হয়ে যায়। আবারও আমি শুরু করেছি, পরিশ্রম করছি, দেখা যাক কি হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের খাওয়া দাওয়া সাথ সঙ্গ পাই, কিন্তু প্রতিদিন অবশ্যই আমি হলে আর বাড়ি আমার জায়গায় পৌঁছাতে পারবো। তো এই দেখো, সর্ষে পাতাও দিয়ে দিলাম, যেমন বলো তেমন কাজ। সেই জন্য ফুটে গেলে একটুখানি ফুটে গেলে মাছ দিয়ে ঝাল একটু জল দেবো।
দেখো মাছগুলো দিয়ে দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। তো আর এদিকে যারা যারা ভিডিও করবে কথা বলতে বলতে আমার তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কিন্তু সবার ভিডিও দেখো, নামিয়ে নেবো। তুমি দেখলেই বুঝতে পারবে কিরকম। তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও। অনেক কিছুই জানো ভিডিওটা ভালো লাগলে যেমন আমি লাইক জানতাম কমেন্ট না, শেয়ার অবশ্যই তা অবশ্যই এখনো করে অনেক দিও। কিছু জানি না। তো আজকের দেখো, ব্লগটা শেখার তো এখানেই বয়স হয় না, ইতি শিখতে করছি। গেলে সবাই কিছু ভালো লাগে না। থেকো, সুস্থ তো থেকো, সবাই ভালো ভালো থেকো, থেকো। সুস্থ থেকো। চলো টাটা। টাটা।